আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশি ভাইদেরকে কথা বলবো যারা আজিল মেরেছেন, যারা কমিশনের দিয়েছেন বা রিজেক্ট হয়ে গেছে বা এখনো কমিশনের জন্য অপেক্ষা করছেন তাদেরকে। আর যারা ইনফরমেশন দিচ্ছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা জেনে ইনফরমেশন গুলো। সানাতরিয়ার সময় 2020 সালে সানাতরিয়ার সময় মানুষের জীবন নিশ্চিন্তি ফিরি না খেলাটাই আপনি বেটার মনে করি যে তিনবার যারা দিছে তাদের জন্য নতুন লেজ না। যদি আপনি সত্যিকারে প্রথম আমি বলবো জাতিসংঘের আইন অনুযায়ী যেটা জেনেভা সারা বিশ্বে আপনাকে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে অর্থাৎ আজিল অ্যাকসেপ্ট করে, আজিল দেয়। আপনারা সবাই আসে প্রথম আজিল মারেন। আজিলটার মানিটা হলো কি? আজিলটার মানে হলো আপনার পলিটিক্যাল ভাবে বা অর্থনৈতিক ভাবে বা বিভিন্ন ভাবে আপনার জর্জরিত আপনার দেশে, আপনি আপনার নিজের দেশ ছেড়ে আসছেন। আপনার দেশে গেলে আপনার জীবন নিয়ে সংশয় রয়েছে এবং আপনি চলতে ফিরতে পারেন না। এখানে দুটো জিনিস, রাজনৈতিক হলে আপনার দেশে থাকতে পারেন না, দেশের সমস্যা জর্জরিত, অথবা আপনি গেলে আপনাকে মেরে ফেলার বা আপনার জীবনের সংশয় আছে, আপনাকে মেরে ফেলতে পারে। তাই সেটা হচ্ছে আপনি জীবন বাঁচানোর জন্য বিভিন্ন দেশে আসে রাজনৈতিক আশ্রয় চান। সেটা হলো আজিল। যদি আসিল অ্যাকসেপ্ট না হয়, যেটা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে বলে, যেটা বা প্রতিষ্ঠান স্পেশাল আজিল যদি অ্যাকসেপ্ট না করে তখন প্রতিষ্ঠানে দেয় আপনাকে সাময়িকভাবে এখানে থাকার জন্য, যে আপনি ভাষা শিখবেন, আপনি কাজ করবেন। আপনি ইটালিয়ান বলেন, যে আপনি ইটালি নিয়ে আমি কথা বলতেছি, ইটালিয়ান আইন বিরোধী বা ইটালিয়ান কালচার বিরোধী বা ইটালিয়ান দেশ বিরোধী কোনো কিছু সাথে আপনি জর্জরিত নয় বা কোনো পেনালের কোনো কিছু নেই, তাহলে ওরা আপনাকে থাকার জন্য যে ইটালিয়ান আইন অনুযায়ী, হ্যাঁ, 2017 সালের 13 নম্বর আর্টিকেল অনুযায়ী এবং কোরান্তাসেই 2017 এবং 113 2018 এবং কনভেন্টের লেজ্য হলো 132 2018 অনুযায়ী আপনাকে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল, ইটালি একটা হিউম্যানিটির দেশ বা মানবাধিকারের দেশ। হ্যাঁ, এখন এই আইনের মধ্যে যদি আপনারা না পারেন, যদি আপনারা প্রমাণ করতে না পারেন যে আপনার দেশের রাজনৈতিক সমস্যা, আপনার প্রমাণ করতে না পারেন যে না আপনার দেশের সংশয় হবে না, আপনি যদি দেশে ফিরে যান তাহলে আপনার জীবনের, আপনার মৃত্যুর সম্ভাবনা রয়েছে, আপনার জীবনের ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাহলে এই আইন অনুযায়ী আপনাকে এখানে থাকার জন্য দেয়। এবং আরো লেজ্জ আছে 2020 সালের 130 নম্বর আর্টিকেল এবং 173 নম্বর আর্টিকেল অনুযায়ী, এবং আপনার যেটা কন্দত্তা যেটা 15 নভেম্বর 2016 সালের আর্টিকেল 5 নম্বর কম্মা 1 অনুযায়ী 25 নম্বর 2008 সালের এই আইনগুলো অনুযায়ী আপনাকে কমিশনে। এরপর আছে যদি আপনি এগুলা যদি না প্রমাণ করতে পারেন, যদি আপনাকে প্রতিষ্ঠানে স্পেশালে দেয়, সেটা হলো যে আপনার অর্থনৈতিক ভাবে জর্জরিত, আপনার দেশে খেতে পারেন বা দেশে আপনার সমস্যা আছে, অর্থনৈতিক কারণে আপনার মৃত্যু হতে পারে, আপনি খুব কষ্ট জর্জরিত, আপনার সবকিছু নষ্ট হয়ে গেছে, তাহলে আপনাকে প্রতিষ্ঠান স্পেশালে, আমি যে আইনগুলা বললাম সেই আইনগুলা অনুযায়ী আপনাকে দিবে। এই জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। এক হলো আপনাকে ইটালিয়ান ভাষা অবশ্যই শিখতে হবে এবং আপনার কাজ কন্টিনিউ। প্রতিষ্ঠানে স্পেশাল হলো আপনাকে সাময়িকভাবে এখানে থাকার জন্য দিছে, যেটার বিনিময়ে আপনার কাজ করে যেন আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে, খেয়াল রাখবেন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। সাথে সাথে একটা অবশ্যই আপনার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর কোর্স অবশ্যই আপনারা করবেন, তাহলে প্রতিষ্ঠান স্পেশালে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা আপনারা এই রাস্তায় কাজ করেন, ইমিগ্রেশনের কাজ, ভাইদেরকে বলবো দেখুন সহজ পন্থা আছে। সহজ পন্থা হলো গুগল, যে কোনো আইন জানেন বা মিনিস্ট্রি ইন্টারন্যাশনাল চাপ দিবেন, সব লেজ অটোমেটিক আসবে। যারা ইমিগ্রেশনের কাজ, যখন এই ইটালিয়ান আইন ইমিগ্রেশন সংক্রান্ত আসে, ভাইদেরকে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল আপনারা সঠিক ইনফরমেশন জেনে আপনারা ভিডিও এই সেক্টরে আসে। যখন আমি এই সেক্টরে, তখন আমাকে পাগল বলা হয়েছিল। আজ এই সেক্টরে হাজার হাজার দেখে আমার নিজের থেকে আনন্দ। এই রাস্তায় আমি পেশা হিসেবে নিয়েছি অফিসিয়াল বা পাত্রনাত্য বা ইমিগ্রেশন হলো আপনার একটা স্টাডি করার বিষয়। Ministro dell'Interno, Agenzia delle Entrate, Ministro della Finance, Ministro della Lavoro, আপনি সব ধরনের ইনফরমেশন পাবেন। সবাই শুভকামনা রেখে, সবাই সুস্থ কামনা রেখে, আল্লাহ।